এবার সাগরদিঘি বিধানসভায় কংগ্রেসের প্রার্থী সরাসরি সাইদুর রহমান হতে পারেন, কিন্তু সাইদুর রহমান স্থানীয় একটা ভূমিপুত্র। বাইরন বিশ্বাসঘাতক করেছিল, তাই বহিরাগত উঠছে প্রশ্ন তৃণমূলের মধ্যে বা মানুষের মধ্যে। কিন্তু একটা জনগণ একটা সার্ভে রিপোর্ট করে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের প্রার্থী হিসেবে সাইদুর রহমান তার জয় কিন্তু নিশ্চিত হতে পারে। কত শতাংশ ভোট যদি আমরা একটা সার্ভে দেখি, তাহলে কিন্তু কংগ্রেস কিন্তু সাগরদিঘিতে বর্তমানে এগিয়ে থাকবে। অর্থাৎ তৃণমূল ও কংগ্রেসের মধ্যে লড়াই হলেও সাগরদিঘিতে সার্বিকভাবে কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে, এমনটাই বুথ ফেরত সমীক্ষা বলছে। কংগ্রেসের প্রার্থী সাইদুর রহমান তিনি রীতিমতো প্রায় 42% কাছাকাছি ভোট তিনি পেতে পারেন এবং 38% ভোট কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি, অর্থাৎ বাইরন বিশ্বাস পেতে পারে সম্ভবত। তো এবার আর 20% ভোট অন্যান্যরা ঝুলিতে যাওয়ার একটা চান্স এবং বামেরা পেতে পারে 20%, এমনটা কিন্তু একটা খবর, একটা সার্বিক রিপোর্ট অনুযায়ী বা অন্যান্যরা পেতে পারে, তাই না? তো এই মুহূর্তের সেটা নিয়ে কিন্তু একটা সার্বিক, যখন 42 আর এই করে 38, 40, 80 হয়ে যাচ্ছে, তাই না, ঘটনাস্থলে সেইগুলো কিন্তু একটা ব্যাখ্যা করতে হবে যে সাইদুর রহমান কংগ্রেসের প্রার্থী হচ্ছেন সাগরদিঘি বিধানসভায়। আর সেই সবুজবঙ্গ নিউজে আপনাদের সঙ্গে যখন সার্ভে রিপোর্ট করে তুলে ধরছি, তখন কংগ্রেসের একটা জোয়ার ভাটা এসেছে সাগরদিঘি বিধানসভায়। কেননা বাইরন বিশ্বাস কংগ্রেসের টিকিটে জয়ী হওয়ার পর তিনি কাজ করতে পারছিলেন না বলে লোভে তিনি তৃণমূলে গিয়েছিলেন। এরা লোভী মাল, তাই না? তাই জনগণ, ওখানকার জনগণ একটা সার্ভে রিপোর্ট করে বলছে আর নয় তৃণমূল, আর নয় কোনো ভুল, এবার সাইদুর রহমানকে প্রার্থী হিসেবে কিন্তু তারা বেছে নিচ্ছে। এবং সমীক্ষাতে বলছে 42% কাছাকাছি ভোট পেতে পারে কংগ্রেস প্রার্থী সাইদুর রহমান সম্ভবত, এবং তৃণমূলের প্রার্থী বাইরন বিশ্বাস 38% ভোট পেতে পারে এবং অন্যান্যরা 20% ভোট পাচ্ছে, এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ।